দেখো বন্ধুরা, আজকে এমন একটা জিনিস শেখাবো যেটা শিখলে তোমাদের অনেক উপকার হবে। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ এবং দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ। আমি প্রথমেই দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগটা তোমাদের সামনে উপস্থাপন করবো। একেবারে এত সুন্দর করে দেখবা যেন একেবারে আত্মস্থ হয়ে যায়, একদম মনের ভিতরে মস্তিষ্কে ঢুকে যায়। তাহলে এই দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যত প্রকার যোগ বিয়োগ আসে সব পারবা। ঠিক আছে, দেখো আমি প্রথমে এই যে খ নাম্বারটার 10 ও 6 এর যোগ করব দুইয়ের পরিপূরক পদ্ধতিতে। একটু হাতের দিকে লক্ষ্য করবা, ঠিক আছে? ওকে, প্রথমে 10 কে আমরা বাইনারি মান নেব। হ্যাঁ, 10 এর বাইনারি মান রূপান্তর, 10 এর বাইনারি মান কত দেখো, একটু ভালো করে লক্ষ্য করো। 10 এর বাইনারি মান, ঠিক আছে? তাহলে 10 এর বাইনারি মান কিভাবে বের করবা? একেবারে সোজা, যে তোমরা কি করবা, এই ভিসিডি কোডে যাবা। 1 2 4 8, ঠিক আছে? তাহলে 10 দেখবা যে কোন এই চারটা অক্ষরগুলোর ভিতরে কোন কোন অক্ষরগুলা যোগ করলে আমরা 10 পাবো, তাই তো? দেখো, এই 8 আর 2 যদি যোগ করে 10 পাবো। যে দুটো অক্ষর যোগ করে 10 পাবো ওই দুইটা অক্ষরের নিচে 1 লিখবা, আর বাদ বাকি গুলাতে 0 0 দিয়ে দিবা। তার মানে 10 এর বাইনারি মান হচ্ছে 1 0 1 0। ওকে, আচ্ছা, এই হচ্ছে 10 এর বাইনারি মান। এবার 8 বিট রেজিস্টারের জন্য আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? যার কারণে দেখো এই যে এভাবে লিখবা যে 8 বিট রেজিস্টারের, হ্যাঁ, এই যে 8 বিট রেজিস্টারের জন্য, তার জন্য প্রথমে চারটা সুন্দর করে শূন্য দিবা। আর এই যে চারটা লেটার আছে, চারটা ডিজিট আছে, এই চারটা ডিজিট আমাদেরকে লিখতে হবে। এটা হচ্ছে 8 বিট রেজিস্টারের জন্য, অর্থাৎ 1 বাইট নিয়ে কাজ করতে হবে দুইয়ের পরিপূরক পদ্ধতির যোগ এবং বিয়োগ দুইটার ক্ষেত্রে। ওকে, এখানে চারটা ছিল আর প্রথমে চারটা শুনে নিলাম। এখন যদি আমাদের এখানে 5টা অক্ষর থাকতো তাহলে আমরা 3টা নিতাম। যদি এখানে 3টা অক্ষর হয়তো আমাদের এই 10-এর, 3টা তো হবে না, অন্য অক্ষরের যদি 3টা হয়তো তাহলে আমরা প্রথমে 5টা শূন্য নিতাম। ঠিক আছে, এইভাবে 8 বিট রেজিস্টারের জন্য কাজ করতে হয়। ওকে, এবার আমরা কি করব? 6 এর বাইনারি মান দেখো, 6 এর অর্থাৎ 6 এর বাইনারি মান দেখো। আরে মজার মজা, আরে তোমরা যে কি জন্য পারো না আমার বুঝেই আসে না। তাহলে দেখো 6 এর বাইনারি মান, এবার দেখো 6 কোনটা কোনটা যোগ করলে 6 হবে, কোন দুটো অক্ষর দেখতেছি, এই দুটো অক্ষর যোগ করলে 6 হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই দুটো অক্ষর যোগ করলে 6 হয়, যে দুটো অক্ষর যোগ করলে 6 হয় ওই দুটো অক্ষরের নিচে 1 লিখবো, বাদ বাকি গুলাতে 0 দেব। কি ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে আমাদের 6 এর বাইনারি মান, 6 এর বাইনারি মান হচ্ছে 110। ওকে, এবার 8 বিট রেজিস্টারের জন্য দেখো, 8 বিট রেজিস্টারের জন্য প্রথমে এবার 5টা শূন্য, তারপরে এই যে আমাদের এই 3টা যে ডিজিট আছে লিখতে হবে। তাহলে 1 বাইট হয়ে গেল। ঠিক আছে, প্রত্যেকটা অক্ষরকে এক একটা বিট বলে, প্রত্যেকটা ডিজিটকে এক একটা বিট বলে, মনে রাখবা। কি বললাম? প্রত্যেকটা ডিজিটকে এক একটা বিট বলে, আর 8টা বিট মিলে গঠিত হয় 1 বাইট। খেয়াল রাখবে তো? ওকে, তাহলে এই যে কাজটা করলাম, করার পর এখন আমাদের এই যে যে 8 বিট রেজিস্টারের জন্য যে পেয়েছি 10-এর, তাহলে দেখো এখন এটা সুন্দর করে যোগ করে দিবা। 10 সমান সমান আমরা এই যে 8 বিট রেজিস্টারের জন্য 1 2 3 4 1 0 1 0, ওকে, এরকমটা পেলাম। এখন হচ্ছে 6 এর কত পেলাম? এই যে 1 2 3 4 5 1 1 1 0, ঠিক আছে? এই যে যোগ করো, যোগ করে ফেলবা। ঠিক আছে, তাহলে যদি যোগ করি কেমনটা দাঁড়ায়? তোমরা তো এরকম বাইনারির যোগ বিয়োগ তো পারোই। যোগ দেখো, 0 আর 0 যোগ করলে কত হয়? 0। এবার এই 1 আর 1 যোগ করলে 2 হয়। আবার কেউ কেউ 10 বলে, 10ও বলা যাবে, 2ও বলা যাবে। মানে 1 আর 1 যোগ করলে অ্যাকচুয়ালি 2 হয়। তো ওই 2 কে আবার বাইনারিতে রূপান্তর করলে 10 হয়, তাই বলে 1 আর 1 যোগ করলে 10। ওকে, তাহলে আমরা জানি যে যোগফল যদি জোড় সংখ্যা হয় তাহলে বসবে কত?
শূন্য। এবার যে যোগফলটা হয়েছে ওই যোগফলটাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 1। ওই হাতে 1 থাকবে। দেখো আমি তোমাদের এটাতে আবার বুঝিয়ে দিই। যে মনে করো এই 1 1 1 1 1 1 1 1 1 মনে করো এরকমটা হইলো, ঠিক আছে? হওয়ার পরে তোমরা এখন 3টা 1 যোগ করো। 3টা 1 যোগ করলে মানে 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3। তাহলে 3 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? 3 কিন্তু আমাদের কি সংখ্যা? বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে 1 নামাবা। 1 নামানোর পরে ওই 3টাকে 2 দিয়ে ভাগ করো। দেখো 1 পয়েন্ট সামথিং পাবা। পয়েন্টের আগের টুকু, পয়েন্টের পরের টুকু বাদ দিয়ে আগের টুকু হাতে রাখবা, তাহলে হাতে থাকে 1। 1 গেল, এই 1 এর ভিতরে 2, 2 আর 1 3, 3 আর 1 4। এবার যোগফল কি হয়েছে? জোর হয়েছে, যার কারণে 0 দিবা। ওকে, এই যোগফল 4 কে আমরা আবার 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2। হাতেও 2 থাকবে। 2 আসে আবার এখানে যোগ করো। 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5, 5 এর 1। কারণ যে বিজোড় সংখ্যা হলে, যোগফল বিজোড় হলে আমাদের 1 নামাবা। এবার 5 কে 2 দিয়ে ভাগ করো, 2 পয়েন্ট সামথিং পাবা, তাহলে হাতে 2। 2 কে এবার বাইনারিতে যদি রূপান্তর করে একেবারে নামা দিবা, এই যে 10। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইভাবে যোগ করা শেখো, দেখবা পৃথিবীর যত প্রকার বাইনারি যোগ আছে একবারে কেল্লাফ হতে। ঠিক আছে, এবার দেখো তাহলে 1 আর 1 যোগ করলে কত? 2, 2 এর 0। হাতে থাকে কত? 1। 1 গেল, এই 1 এর ভিতরে 2, 2 আর 0 যোগ করলে 2। তাহলে এবার 2 এর 0, হাতে থাকে কত? 1। 1 গেল, এই 0 এর ভিতরে 2, 1। 1 আর 1 2, 2 এর কত হয়? 2 এর এই 0, হাতে থাকে 1। 1 গেল, এই 0 এর ভিতরে 1 আর এই 0 যোগ করলে 1ই হবে। ঠিক আছে, এই যে এরকমটা পেলাম এখন। অর্থাৎ আর এই পাশে পাবো 16, প্লাসের 16 পেয়েছি, তাই না? মানে কিছু চিহ্ন নেই মানে কি? প্লাসের 16 পেয়েছি। তো প্লাসের যদি 16 পাই, একটা জিনিস মাথায় রাখবা, প্লাসের যদি এই পাশে বাম পাশে যদি প্লাসের পাই, ডান পাশের ভ্যালুটা আমাদের 0 দিয়ে শুরু হবে। ভালো করে কথা শুনে রাখো। ডান পাশে যদি, বাম পাশে যদি প্লাসের ভ্যালু পাই, ডান পাশটা শুরু হবে 0 দিয়ে, 0 দিয়ে শুরু হয়েছে। আর এই পাশে যদি মানে যোগফলটা যদি মাইনাসের পাই, বুঝছো? কিন্তু দেখো এই কথাটা গুরুত্বপূর্ণ, এই কথাটা ধরে রাখো। বাম পাশে যদি যোগফলটা মাইনাসের পাই, তাহলে ডান পাশের 1 দিয়ে শুরু হবে রেজাল্টটা। কেমন থাকবে? তো কোন থাকবে? এবার বুঝছো তাহলে এটা, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর এখন যে আমাদের এই 2টার আগে প্লাস ছিল, দেখো 2টার আগে প্লাস, কিন্তু প্রথমে ক নাম্বারে কি? একটার আগে প্লাস, একটার আগে মাইনাস। এটার আগে এটা খ নাম্বারে, এটার আগে প্লাস, এটার আগে প্লাস। আচ্ছা, ভালো কথা। গ নাম্বারে -8 -4, বুঝলো? ঠিক আছে, তাহলে এই যে যেগুলার আগে, অর্থাৎ যেগুলার যে অক্ষরগুলার প্রথমেই মাইনাস থাকবে, ওইগুলারই একমাত্র 2 এর পরিপূরক করতে হয়। আর যদি প্লাস থাকে, কোনো কথা নাই, ওর কোনো কিচ্ছু হবে না। জাস্ট 8 বিট রেজিস্টারের জন্য কাজ করে যোগ করে দিবা, হয়ে যাবে, অঙ্ক হয়ে যাবে। কথা কি বুঝছো? কিন্তু যদি মাইনাস থাকে, সেই ক্ষেত্রে কিন্তু 2 এর পরিপূরক পদ্ধতি 100% তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এটা মাথায় রাখবা। কি মনে থাকবে তো? তাহলে কি বুঝলাম? যে সব অক্ষরগুলার, যে সব ডিজিটের সামনে মাইনাস থাকবে, ওইগুলার আমরা 2 এর পরিপূরক পদ্ধতিতে কাজ করব, তাছাড়া কিন্তু না। এবার দেখি যে উত্তরটা আমাদের ঠিক হয়েছে কিনা। কত আছে? একক, দশক, শতক, হাজার, অযুত 10,000, তাই না? এবার দেখি 10,000কে যদি আমরা বিসিডি কোডের মাধ্যমে নিয়ে যাই, যে দেখি 16 পাই কিনা। ঠিক আছে, দেখবো যে 16 পাই কিনা। এবার একটু ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, যে দেখো বিসিডি কোডটা আবিষ্কার করো। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল কত? 16। ঠিক আছে, এইভাবে বিসিডি কোডটা বানাবা। বানানোর পরে এবার এই 16 হয়েছে, তাই না? কোন অক্ষরগুলো যোগ করলে 16 হয়, ওই অক্ষরগুলো অ্যাপ্লাই করো, ব্যবহার করো। আমরা দেখতেছি 16 16ই, তাহলে এটা নিচে একমাত্র 1 দিবা। আর বাদ বাকি গুলাতে কি দিতে হবে? 0 দিবা। দেখো এই যে দেখো মিলে গেছে। তার মানে কি আমাদের অঙ্কটা প্রকৃত ফল ঠিক আছে। কথা কি বুঝছো? প্রকৃত ফলাফলটাও কি আমাদের ঠিক আছে। এটা সুন্দর করে বিসিডি কোড দিয়ে চেক দিবা। আমি আবার এই যে এটাতেও দেখবা যে এটাতে যদি মাইনাসের মান থাকে, তাহলে এক প্রকার সলিউশন আসবে। বিয়োগের ক্ষেত্রে এটা দেখো, এটাতে সুন্দর করে করব এবং দেখিয়ে দেব যে যদি মাইনাসের বিয়োগ ফল, বিয়োগ অর্থাৎ এগুলো যদি বিয়োগ করতে বলে, তারপরে আমাদের কি করতে হবে? কৌশলে যোগ করতে হবে। যোগ করার পরে আমাদের দেখতে হবে যে আনসারটা প্লাসে, যেরকম এখানে প্লাসে যাচ্ছে, তো ওটাতে দেখবা মাইনাসের আসছে কিনা। যদি মাইনাসের আসে, ওটাকে আবার 1 এর পরিপূরক, আবার 2 এর পরিপূরক করে প্রকৃত ফল দিয়ে চেক দিতে হবে
তোমার অঙ্কটা ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে সুন্দর করে লক্ষ্য রাখো। দেখো, এই যোগের পরে আবার এই মাইনাসের যোগ পাবো, তারপরে ওইটার বিয়োগ পাবো। দেখবে একেবারে চুরাইয়া দিবা, মানে এ পাঠ শেষ, মানে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ বিয়োগ শেষ। তোমরা শুধু এইটা একটু ভালো করে লক্ষ্য করো। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে দেখো যে -8 ও -4 এর যোগ করতে হবে। একটু ভালো করে লক্ষ্য করবা, দেখো অঙ্কটা তোমার রসমালাই হয়ে গেছে। একটু আমার এই অঙ্ক করার দিকে লক্ষ্য করো। ঠিক আছে, দেখবা আইসিটির অঙ্ক একেবারে রসমালাই। দেখো তাহলে কি করা যায়। ক নাম্বারের জন্য মনে করে এটা আছে। এখন আমি সমাধানটা শুরু করলাম। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো। প্রথমে আমরা এই 12 এর বাইনারি মান নেব। যে 12 এর বাইনারি মান নাও। এই বাইনারি মান কত বলো? খুব দ্রুত কাজ করতে হবে। তোমরা এই বিসিডি কোড জানো? বিসিডি কোড এই যেরকম, যে এই 1 2 4 8, ঠিক আছে, এটা হচ্ছে বিসিডি কোড। এখন কথা হচ্ছে যে 12 এর বাইনারি মান দেখো, আমরা যদি এই 8 আর 4 যদি যোগ করি তাহলে কত পাবো? 12 পাবো। যে দুইটা যোগ করে 12 পেয়েছি ওইখানে 1 লিখবা, আর যেগুলা কাজে লাগে না ওইগুলার জন্য যে রাইট সাইডে যে অক্ষরগুলো থাকবে ওগুলোর জন্য 0 দিবা। তার মানে 12 এর বাইনারি মান হচ্ছে 1100। এই কথা কি বুঝছো? এই যেটা বলে দ্রুত কাজ করতে হবে। এখন আমাদের 2 এর পরিপূরক পদ্ধতিতে যদি যোগ করতে চাই, ওটাকে 8 বিট রেজিস্টারে সাজাতে হবে। ঠিক আছে, আর একটা কথা তোমাদের বুঝিয়ে দেই যে প্রত্যেকটা অক্ষরকে, প্রত্যেকটা ডিজিটকে এক একটা বিট বলে, আর 8 বিট মিলে ওটাকে 1 বাইট বলা হয়। কথা কি বুঝছো? তাহলে আমাদের 1 বাইটে রূপান্তর করতে হবে। ওকে, তাহলে লিখবার যে এই 8 বিট রেজিস্টারের জন্য এই যে 8 বিট রেজিস্টারের জন্য 8টা, প্রথমে এখানে তো 4টা অক্ষর, 4টা ডিজিট আছে, আরো 4টা প্রথমে তোমরা শূন্য নিবা। এই শূন্য নিয়ে এই 8 বিট রেজিস্টারের জন্য ফিল আপ করে ফেললাম, সাইজ করে ফেললাম। ওকে, এইবার দেখো তোমাদের লক্ষ্য করতে হবে যেটার আগে মাইনাস চিহ্ন আছে ওইটার মানে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করতে হবে, আর যেটা সামনে প্লাস আছে ওর দরকার নাই, ওটা যেমন আছে তেমনই। কথা কি বুঝছো? তাহলে এটা এমনি থাক। এবার দেখো মাইনাস আছে কোনটার আগে? 5 এর আগে, -5, ওইটার আমাদের 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করতে হবে। প্লাস থাকলে কোনো ঝামেলা নাই, যেমন আছে তেমন, জাস্ট খালি 8 বিট রেজিস্টারের জন্য লিখে রাখবা। কি ঠিক আছে তো? আচ্ছা, এটাই হচ্ছে পদ্ধতি। এবার লেখো, দেখো যে 5 এর বাইনারি মান। 5 এর বাইনারি মানটা কত বলো? 5 এর বাইনারি মান হচ্ছে, দেখো এই যে এইখানে সুন্দর করে একটু সাইজ করো বন্ধুরা, দেখবো অনেক মজার অঙ্ক, অনেক। যে এই যে 4 আর এই 1 তোমরা যদি যোগ করো তাহলে কত? 5 পাবো। তাহলে এই দুইটার যোগ, এই যে দুইটা কাজে লাগছে ওই দুইটার নিচে 1 লিখবা, আর এই যে যেটা কাজে লাগে না ওটা নিচে 0 লিখবা। তার মানে 5 এর বাইনারি মান হচ্ছে 101। কথা কি ক্লিয়ার? 5 এর বাইনারি মান কত? সরি, 101। 101। ওকে, এখন এটা 8 বিট রেজিস্টারের জন্য সাজাও, তাহলে কেমনটা হবে? তো এখানে তো 3টা অক্ষর আছে, 3টা ডিজিট আছে, এখন আমরা 1 বাইটে রূপান্তর করব, যার কারণে কি প্রথমে 5টা শূন্য দিতে হবে। তাহলে এই কথা আবার লিখবা যে 8 বিট রেজিস্টারের জন্য ইজ ইকুয়াল টু 1 2 3 4 5, তারপরের সংখ্যাটা। ঠিক আছে, 8 বিট রেজিস্টারের জন্য সাজালাম। এখন দেখতে হবে কি নিয়ে কাজ করতেছে? 5 নিয়ে। 5 এর আগে কি মাইনাস আছে? হ্যাঁ আছে। তাহলে এখন এটাকে 2 এর পরিপূরক পদ্ধতিতে সাজাতে হবে। প্রথমে আগে লিখবা যে 1 এর, দেখো কি দিয়ে কি করি, পরিপূরক, সমান সমান, যেখানে শূন্য আছে সেখানে 1, 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 যেখানে 1 আছে সেখানে শূন্য, আবার যেখানে 1 আছে, যেখানে শূন্য আছে সেখানে 1, যেখানে 1 আছে সেখানে শূন্য। ঠিক আছে, এটা হচ্ছে 1 এর পরিপূরক। ওকে, এবার 1 এর পরিপূরক করার পর এই যে এইখানে
এক্সট্রা একটা অন যোগ করে দিবা, এইটাই হবে আমাদের 2 এর পরিপূরক। কথা কি বুঝছো? হ্যাঁ, তাহলে দেখো অন আর জিরো, জিরো আর মানে অন, জিরো আর অন অথবা অন আর জিরো যদি যোগ করো অনই পাবা। হাতে কি কিছু থাকে? থাকে না। তাহলে তখন সোজা হয়ে গেছে। তাহলে এই যা আছে তাই নামাতে থাকো। তারপরে 5টা 1, তাই না? 1 2 3 4, এই 5। ওকে, এটা 2 এর পরিপূরক হয়ে গেছে। দেখো কত সুন্দর পদ্ধতি। হ্যাঁ, 2 এর পরিপূরক। হ্যাঁ, কত? এই যে সুন্দর কে লিখবে -5। ঠিক আছে, দেখো। ওকে, এই যে হয়ে গেল। তো এইভাবে এখন মূল থিমটা কি স্যার, এটা তোমাদের কিন্তু বুঝতে হবে। দেখো একেবারে ইজি, যে দেখো যদি প্লাস থাকে তাহলে কোনো প্রকার ঝামেলা নাই, যেমন 8 বিট রেজিস্টারের জন্য যা যা তৈরি করেছে ওইটা থেকে যাবে। আর যদি মাইনাস থাকে 100% ওটাকে যেরকম পরিপূরক পদ্ধতি, প্রথমে আগে একের পরিপূরক পদ্ধতি করার পরে যে একের পরিপূরক হচ্ছে যেখানে জিরো আছে সেখানে ওয়ান, যেখানে ওয়ান আছে সেখানে জিরো, এরকম রূপান্তর করার পর ওর সাথে এক্সট্রা ওয়ান যোগ করার নামই হচ্ছে 2 এর পরিপূরক। বুঝতে পারো নাই? আশা করি বুঝতে পারছো। ওকে, এখন এটা কি করতে হবে? যোগ করতে হবে না? এখন খেলা দেখো, অনেক মজার খেলা। কি যে মজা, যদি বুঝতে পারো দেখবে যে ইনশাআল্লাহ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই যে 12, দেখো 12 ইজ ইকুয়াল টু কত পেয়েছি? এই যে 4টা শূন্য, 1 2 3 4, তারপরে হচ্ছে 1 1 0 0। ঠিক আছে, এবারে যে -5 কে যে সাইজ করে করছো, এই সাইজেরটা নিতে হবে। 5টা 1 1 2 3 4 5, তারপরে 0 1 1। ওকে, এইবার এটাই যে আমরা যোগ করে ফেলবো, সুন্দর করে এখন যোগ করে ফেলো। ঠিক আছে, দেখো কত সুন্দর করে যোগ করা যায়। ওকে, এই 1 আর 0 যদি যোগ করে কত হবে? 1। আবার এই 1 আর 0 যদি যোগ করে কত হবে? 1। এবার 0 আর 1 যদি যোগ করে কত হবে? 1। তো এই 1 আর 1 যোগ করে কত হবে? 2। 2 এর কত? 0। ঠিক আছে, অর্থাৎ জোর হলে 0। ওই 2 কে আবার মনে করে যে কি করবা? 2 দিয়ে ভাগ করবা, তাই 1, ওই হাতে 1 থাকে। দুই ভাবে যোগটা করা যায়। 1 আর 1 যোগ করলে 10 হবে, এরকম করা যায়। আর 1 আর 1 যোগ করলে 2 হবে, এ কথা বলা যাবে। হুম, জোর যোগফল যদি জোর হয় সেক্ষেত্রে 0 নামিয়ে ওই যোগফলটাকে 2 দিয়ে ভাগ করবা, দেখবা হাতে থেকে যাবে। ওকে, তাহলে দেখো এই 1 আর এই 1 যদি আমরা যোগ করি কত পাই বলো? 2। 2 এর 0। ঠিক আছে, 2 এর 0 হাতে থাকে কত? হাতে থাকে 1। তাহলে এই 1 গেল আবার এই 1 এর মধ্যে 2। 2 আর 0 যোগ করলে 2, তাহলে জোড় সংখ্যা এই যে, ঠিক আছে, 0। এবার আবারও 2 কে 2 দিয়ে ভাগ করো। এই দেখো যে যে 2 এর 0 নামাইছি, তখন কি করবা? এই 2 কে 2 দিয়ে ভাগ করলে কত থাকবে? 1। এই 1ই হাতে থাকবে। ঠিক আছে, একেবারে সোজা। তাহলে আবার এই 1 এর ভিতরে নিলাম 2, 2 এর 0, হাতে থাকে আবার 1, 1 গেল 1 এর ভিতরে 2, 2 যদি 0 এর সাথে যোগ করো এই 2 হবে, তখন ওই 2 এর 0, এবার হাতে থাকে 1, 1 যদি 1 এর ভিতরে দিয়ে দিই কত হবে? 2। 2 আর 0 যোগ করলে কত হবে বন্ধুরা? 2 হবে। 2 এর 0। ঠিক আছে, হাতে থাকে 1, এই যে এই 1টা লাস্টের দিকে নামিয়ে দিবা। ঠিক আছে, যোগফল কিন্তু শেষ। এবার এই 12 আর -5 কি করতে হবে? ও পাশে যোগ করেছি, এ পাশে তোমরা যোগ করে দিবা। যোগ মানে 12 আর -5 এর ভিতরে যদি যোগ করে দেখো, অর্থাৎ এটা যদি যোগ করতে চাও অটো বিয়োগ হয়ে যাবে। কথা বুঝছো? মনে করে যে এখানে প্লাস চিহ্ন দিয়ে যোগ করলাম, এই দুইটার মাঝে যোগ করলাম। ঠিক আছে, যদি যোগ করো দেখো, এই দেখো এরকমটা দাঁড়াবে। যদি যোগ করি, তাহলে কত হয়? 12 প্লাস মাইনাসে মাইনাস, এই যে 5। তাহলে এবার 12 থেকে 5 বাদ দাও, প্লাসের 7 থাকে, যে প্লাসের 7 থাকে। তখন আমরা এই যে এখানে এই প্লাসের 7 লিখতে পারি, শুধু 7ও লিখতে পারি। এখন তোমাদের যে বিষয়টা দাঁড়াবে, তোমরা একটা বিষয় মাথার মধ্যে সুন্দর করে ধরে রাখবা, অনেক সুন্দর করে ধরে রাখবা, যে এই রেজাল্ট, বাম পাশের রেজাল্টটা যদি প্লাসের হয়, 100% এ পাশের রেজাল্টটা 0 দিয়ে শুরু হবে। কি বললাম? যে আমাদের এই বাম পাশের রেজাল্টটা যদি প্লাসের আসে, তাহলে 100% ডান পাশের রেজাল্টটা 0 দিয়ে শুরু হবে। বাম পাশের রেজাল্টটা যদি মাইনাস দিয়ে মাইনাসের হয়,
তাহলে 100% ডান পাশের রেজাল্টটা অন দিয়ে শুরু হবে। একটু ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে? কি বললাম যে বাম পাশের রেজাল্টটা যদি প্লাস দিয়ে হয়, ডান পাশের রেজাল্টটা 0 দিয়ে শুরু হবে। আর বাম পাশের রেজাল্টটা যদি মাইনাস দিয়ে হয়, তাহলে ডান পাশের রেজাল্টটা 1 দিয়ে শুরু হবে। তাহলে এখন দেখো, আমি বলছিলাম প্লাস দিয়ে শুরু হলে 0 দিয়ে শুরু হবে, কিন্তু এখানে 1 আছে। দেখো, আমরা 8 বিট রেজিস্টারের জন্য কাজ করতেছি, কিন্তু এখানে আমাদের 9টা বিট এসেছে, যার কারণে এটা ওভারফ্লো হিসাবে এসেছে। এটাকে আমরা নেগলেক্ট করে দেব, ঠিক আছে? নেগলেক্ট করে দিয়ে যা থাকে তাই নিয়ে আমরা কাজটা করব, ঠিক আছে? আচ্ছা দেখো, এই 1 2 3 4 5 6 7 8 9 কি পেয়েছি তো? এই একটা হচ্ছে ওভারফ্লো হিসাবে এসেছে, ঠিক আছে? এই একটা ওভারফ্লো, এটাকে বাদ দিতে হবে। তাই লিখবা যে এখানে অন ওভার, মানে আমরা 8 বিট রেজিস্টারের জন্য দেখতে পারতেছি কি যে 1 এখানে ওভারফ্লো হিসাবে এসেছে। দেখো, যোগফলের নবম বিটে অন অঙ্কটি ওভারফ্লো হিসেবে এসেছে। এটিকে বিবেচনা বিবেচনা না করে পাই। তাহলে কেমনটা পাবো দেখো একটু, এই যে বাদ দিয়ে, তাহলে কয়টা? 5টা শূন্য, 1 2 3 4 5, তারপরে 3টা 1। এই হবে আমাদের কারেক্ট আনসার। এই কথা কি বুঝছো বন্ধুরা? এই হবে আমাদের কারেক্ট আনসারটা। তাহলে বুঝে আসলো তো যে এই হচ্ছে আমাদের সঠিক আনসারটা। বলছিলাম যে এই বাম পাশে যদি প্লাস থাকে, তাহলে আমাদের কি 0 দিয়ে শুরু হবে। কি দেখো, 0 দিয়ে শুরু হয়েছে না, তার মানে তোমার অঙ্ক সঠিক আছে, ঠিক আছে? এইভাবে আমাদের যত প্রকার মানে যোগ আছে, দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যত প্রকার যোগ আছে সব করে ফেলবা। আমি আর একটা অঙ্ক খুব দ্রুত করে দেব। হ্যাঁ, সেটা হচ্ছে এই দুইটার আগে যে মাইনাস চিহ্ন আছে, যে এটা করে দিলে সবটি বুঝতে পারবা, ঠিক আছে? আশা করি বুঝতে পারবা। তোমরা প্রথম কটা ভালো করে দেখো, তারপরে আমি দেখো কত সুন্দর করে সাজিয়ে দিই। মুছে দিলাম এখন এটাকে। হুম আরে অঙ্ক করে দিব, মনে করো যে অঙ্ক একেবারে সেই সুন্দর হয়ে গেছে। পারবা না কেন? তোমরা অবশ্যই পারবা। আসলে তোমরা মানে লক্ষ্যই করো না, ঠিক আছে? যে কি দিয়ে কি হচ্ছে এটা লক্ষ্য করো না, এটা ঝামেলা। কথা বুঝছো? তোমাদের জন্য এত পরিশ্রম করি, কিন্তু তোমরা বুঝতে পারো না। হ্যাঁ, একটু বুঝতে পারো না। দেখো, এবার আমরা খ নাম্বারটা করে দেবো। একটু ভালো করে লক্ষ্য করো, যে না খ না, গ নাম্বারটা করে দেবো। গ নাম্বারটা, ঠিক আছে? হ্যাঁ, চলে যাওয়া যাক গ নম্বরে। এখন আমাদের যে কাজটা থাকবে, প্রথমে কত? -8 আর -4। আচ্ছা, প্রথমে আমরা কাজ করবো যে 8 এর বাইনারি মান। তাহলে 8 এর বাইনারি মান আবার ওই বিসিডি কোডের মাধ্যমে যাব। 1 2 4 8, ঠিক আছে? দেখো, ডাবল হচ্ছে। এবার এরকম ভাবে বিসিডি কোড লিখবা। তাহলে 8 এর পরে এই পাশে কত হবে? 16 হবে। অর্থাৎ ওই ই করবা, 1 কে 2 দিয়ে গুণ করলে 2, 2 কে 2 দিয়ে গুণ করলে 4, 4 কে 2 দিয়ে গুণ করলে 8। এইভাবে কিন্তু বিসিডি কোডটা চেষ্টা করা। আচ্ছা, এবার 8 এর বাইনারি মান। তাহলে এইটা, এই 8, দেখো এই তিনটা যোগ করে কখনো 8 পাবা না। হ্যাঁ, 7 হবে। যার জন্য 8 এটাই। তার মানে 8 এই একটা অক্ষরের জন্য ব্যবহার, মানে একটা অক্ষর ব্যবহার করে 8 হয়ে যায়। তখন এইটার নিচে 1 আর বাদ বাকি ওইগুলাতে 0, ঠিক আছে? তার মানে 8 এর বাইনারি মান হচ্ছে 1000। এই 1000, ঠিক আছে? বুঝতে পারছি তো? 8 এর বাইনারি মান 1000। এবার 8 বিট রেজিস্টারের জন্য এটাকে যদি সাজাই, তাহলে আমাদের প্রথমে কি 4টা শূন্য দিতেই হবে। এই যে 4টা শূন্য দিয়ে যে সংখ্যাটা আছে, সেই সংখ্যাটা দেখো, 1 2 3 4 5 6 7 8, এরকম মিল করে ফেলবা। হ্যাঁ, মিল করার পরে এখন আমাদের কি এটার আগে কি মাইনাস আছে? মাইনাস আছে। তার মানে এটাকে আমাদের পরিপূরক পদ্ধতিতে সাজাতে হবে সুন্দর করে। প্রথমে আগে অনেস কমপ্লিমেন্ট করব, অর্থাৎ এই 1 এর পরিপূরক। হ্যাঁ, অনেক সুন্দর অঙ্ক, এত সুন্দর অঙ্ক না যা বলার মতো না। অনের পরিপূরক মানে এখানে যেখানে যেখানে শূন্য আছে, সেখানে সেখানে তোমরা 1 দিবা। হ্যাঁ, এই যে 1 দিলাম, আর 1 থাকলে শূন্য দিবা।
অন থাকলে শূন্য থাকলে অন দিবা, এই যে একের পরিপূরক হয়ে গেল। এখন এটাকে দুইয়ের পরিপূরক যদি পেতে চাই তাহলে একটু এই যে এরকম অন যোগ করে দিবা। হ্যাঁ, তাহলে এই সুন্দর করে লিখবা যে, আচ্ছা আমি আগে যোগফলটা লিখে নিই। এই অন অন আর অন যদি যোগ করি কত পাবো? 2 পাবো, তাই না? এবার দেখো তোমাদের আবার একটু ভাঙা চুরি করে দিই। মনে করি এরকমটা আছে। আমি কেন ওই সরাসরি আমাদের যোগফলের কথা বলছি? একটু ভালো করে লক্ষ্য করো। মনে করো যে 3টা অন আছে। 3টা অন আছে, 3টা অনকে যদি আমরা যোগ করে ফেলি তাহলে মানে 3 পাবো। কারণ 3 পাওয়ার পর এখন কি হবে? যে তোমরা কি করবা যে 3 কি জোড় না বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে 1 নামাবা। ঠিক আছে? বিজোড় সংখ্যার জন্য 1 নামাবা, আর জোড় সংখ্যা হলে 0 নামাবা। যেরকম এখানে একটা এক্সাম্পল দেই। দেখো তোমাদের একদম ভেঙে চুরে করে দিলাম। মনে করো এখানে 4টা ওয়ান আছে। তাহলে 4টা ওয়ানের জন্য আমরা কত নামাবো? 0 নামাবো। কারণ আমরা জানি যে 4টা ওয়ান যোগ করে 4 পাবো। 4 জোড় সংখ্যা। ঠিক আছে? 4 জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে 0 নামাবা। তাহলে এই 4 কে আবার 2 দিয়ে ভাগ করবা। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়? 2। হাতে 2 থাকবে। কথা বুঝছো? আর এখানে 3 হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে 1 নামাবা। আবার ওই বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করবা। তাহলে 3 কে যদি 2 দিয়ে ভাগ করি 1 পয়েন্ট সামথিং পাবো। ওই পয়েন্টের আগেরটুকু হাতে রাখবা। ঠিক আছে? এইভাবে চলবা। দেখো সব অঙ্ক গেটা মিলে গেছে। সব মিলে গেছে। একটু ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, তাহলে 1 আর 1 যোগ করলে 2, 2 এর 0। এখানে কিন্তু বুঝিয়ে দিলাম। 2 এর 0 হাতে থাকবে কত? 1। এই 1 গেল 1 এর ভিতরে, তাহলে 2, 2 এর 0 হাত থাকে 1। আবার এই 1 এর ভিতরে চলে গেল 2, 2 এর 0 হাত থাকে 1। এবার এই 1 শূন্য মধ্যে চলে গেল, কত হলো? তাহলে 1 হলো। হ্যাঁ, এবার আর ঝামেলা নাই। এখন 4টা 1 সুন্দর করে লিখে দাও। এই যে হাতে যেহেতু নাই, আমাদের ঝামেলাও শেষ। এটা কি পেলাম? যে 2 এর পরিপূরক। কথা কি বুঝছো? দেখো কত মজা করে অঙ্ক করে দিই। এই যে তখন এই যে যখন এই 2 এর পরিপূরক লিখবে তখন এই টিচারকে এরকম সুন্দর করে চোখের সামনে ধরিয়ে দিবা। তখন টিচার বুঝতে পারবে যে মাইনাস মানে হচ্ছে এই যে পরিপূরকটা। ঠিক আছে? যে মাইনাস অর্থাৎ 8 এর মাইনাসে রূপান্তর করলাম। যে -8 এর বাইনারি মানটা কেমন হবে? এটা হচ্ছে 2 এর পরিপূরক। কথা কি বুঝছো? বিষয়টা এমন। আচ্ছা, এবার চলে যাই 4 এর। ঠিক আছে? তাহলে 4 এর প্রথমে বাইনারি মানটা নাও। 4 এর বাইনারি বাইনারি মান একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবা। তো দেখো 4 এর বাইনারি মানে যে বিসিডি কোড অনুযায়ী চলি আমরা। ঠিক আছে? বিসিডি কোড অনুযায়ী 4 এ একাই 4, তাহলে ভালো কথা। বাম পাশে ডান পাশে যে অক্ষরগুলো আছে ওর জন্য খালি শূন্য বসা দাও। ঠিক আছে? তাহলে আমাদের 4 এর বাইনারি মান হচ্ছে 100। এই 100। এবার 8 বিট রেজিস্টারের জন্য প্রত্যেকবার ওই একই কাহিনী। 8 বিট রেজিস্টারের জন্য ইজ ইকুয়াল টু, তাহলে 5টা শূন্য দাও। হ্যাঁ, তারপরে এই 3টা অক্ষর দিয়ে দাও। এই যে 8 বিট রেজিস্টারের জন্য তৈরি করে ফেললাম। এবার দেখতে হবে যে 4 এর আগে মাইনাস আছে কিনা। আছে। তার মানে এটা 2 এর পরিপূরক পদ্ধতি এখানে অ্যাপ্লাই করতে হবে, সাজাতে হবে। তাহলে লেখো আগে প্রথমে কি করবো? 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক অনুযায়ী কেমনটা করা যায়? যে শূন্য থাকলে 1, 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 1 থাকলে 0, শূন্য থাকলে 1। ঠিক আছে? এইভাবে সাজালাম। এখন এর সাথে এক্সট্রা 1 যোগ করে ফেললাম। হুম, যোগ করলেই এটা আমাদের 2 এর কমপ্লিমেন্ট হয়ে যাবে। 2 এর পরিপূরক পদ্ধতি হয়ে যাবে। তাহলে দেখো যে 1 আর 1 যোগ করলে 2, 2 এর 0 হাতে থাকে কত? হাতে থাকে 1, 1 আর এই 1 যোগ করলে 2, 2 এর 0 হাতে থাকে 1। এই 1 যদি 0 সাথে যোগ করে 1 হবে। ঠিক আছে? এবার 5টা 1 লিখে দাও। 1, 2, 3, 4, 5। ওকে? এটা এই যে লিখবা যে 2 এর পরিপূরক। ঠিক আছে? এই যে -4 ইজ ইকুয়াল টু, এটা পাইলাম। দেখো -8 ইকুয়াল টু পাইছি, -4 ইকুয়াল টু পাইছি। এই দুটার যোগ করতে হবে, তাই তো? আচ্ছা, দেখে আবার এখানে আমি সুন্দর করে তোমাদের করে দিই। একেবারে একটু ভালো করে লক্ষ্য করো। দেখো ফারুক স্যারের অঙ্ক না তো মনে করে রসমালাই খাইতেছি। প্রত্যেকটা অঙ্কে একইভাবে করতে হবে, প্রত্যেকটা অঙ্ক। জাস্ট একটু দেখতে হবে তোমাদেরকে ভিডিওটা। আচ্ছা, এবার -4 ইকুয়াল টু কত পেয়েছি? -4 ইকুয়াল টু পেয়েছি আমরা, সরি না, আগে -8 এরটা লিখি যেহেতু -8 আগে আছে। -8 ইজ ইকুয়াল টু, এইটা 5টা 1 তারপর 3টা 0, 1, 2, 3, 4, 5 তারপর 3টা 0। ওকে? এবার -4। দেখো -4 কে সাজাই কিভাবে? এই যে 6টা 1 2টা 0,
1 2 3 4 5 6 তারপরে 2টা শূন্য কাজ করে ফেলো। ঠিক আছে, যোগ করো। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটরে চাপ দাও -8 আর -4, তোমরা যদি এই দুটো যোগ করো, হ্যাঁ, এই দুটো যদি যোগ করো তাহলে কেমন হবে বলো? যে -8 আর -4 যদি যোগ করি তাহলে পাবো -12। ওকে, এবার প্রথমটা কিন্তু মাইনাস দিয়ে শুরু হয়েছে, কথা বুঝছো? প্রথমটা কি হয়েছে? মাইনাস, মানে বাম পাশে মাইনাস, তাহলে 100% আমাদের রেজাল্টটা 1 দিয়ে শুরু হবে। আচ্ছা যাই হোক, দেখি আগে। শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, শূন্য আর এই যে এই শূন্য শূন্য যোগ করছি শূন্য, আবার এই শূন্য শূন্য যোগ করো শূন্য, এই 1 আর শূন্য যোগ করো 1, এই 1 আর এই 1 যোগ করো 2, 2 এর শূন্য হাতে থাকে 1, 1 গেল, এই 1 এর ভিতরে যোগ করে ফেললাম 2, 2 এর এক যোগ করলাম 3, 3 এর 1 হাতে থাকে 1, আবার এই 1 গেল, 1 এর ভিতরে 2, 2 এর 1 3, 3 এর 1 হাতে থাকে 1, 1 গেল 1 এর ভিতরে 2, 2 এর 1 3, 3 এর 1 হাতে থাকে 1, 1 গেল এই 1 এর ভিতরে 2, 2 এর 1 3, তাহলে এই 3 এর 1 হাতে থাকে 1, এই একটা পরে নামা দিবে, কারণ আর তো যোগ করার কিছু নাই। ঠিক আছে, বুঝতে পারছি তো? আশা করি বুঝতে পারছি। এবার দেখো ওভারফ্লো হয়েছে। ওভারফ্লো হয়েছে কিভাবে? 9টা বিট হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, তার ওই কাজই করব। ঠিক আছে, একেবারে ওই কাজটাই করে দিবা, যে এখানে এই যে -12 জন্য আমাদের যে এই কাজটা হলো, যে এই দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9 বিট পেয়েছি। ঠিক আছে, তাহলে যোগফলের জন্য ওই যেভাবে ওই ক নাম্বারটা লিখে দিলাম, যে বিবেচনা না করে পাই, তোমরা ওইভাবে কাজ করার পর লিখবা যে সুতরাং -12 ইজ ইকুয়াল টু, যেটা বিবেচনা করব না, হ্যাঁ, এটা বিবেচনা না করে আমাদের যে কাজটা, তোমরা ওই ভাষাটা লিখে নিও, হ্যাঁ, আমি আর লিখলাম না। 0 অন এ 0 0 1 2 3 4 5 6 7 8, এইটা হচ্ছে আমাদের 8 বিট রেজিস্টারের জন্য যোগফলটা করে দিলাম। ঠিক আছে, দেখো মাইনাস দিয়ে যদি শুরু হয় তাহলে 100% আমাদের কি এটা কি হয়ে যাবে বলো? 1 দিয়ে শুরু হবে। আর এই পাশে যদি আমরা প্লাসের মান পাই বাম পাশে, তাহলে 100% ডান পাশে কি 0 দিয়ে শুরু হবে মানটা। কি মনে রাখতে পারবা না? হ্যাঁ, আশা করি মনে রাখতে পারবো। তাহলে এইভাবে হচ্ছে আমাদের 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ। এবার 2 এর তাহলে দেখো উত্তর কিন্তু হয়ে গেছে। তারপরে আমাদের প্রকৃত ফলাফলটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? এটাকে আবার 1-এর পরিপূরক পদ্ধতি করতে হবে, 2-এর পরিপূরক পদ্ধতি করতে হবে। বিসিডি কোডের মাধ্যমে দেখবো যে 12 হয় কিনা। এটার জন্য 2-এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগের ভিডিওটা দেখো, সব শিখতে পারবা। একেবারে চোখ কান খোলা রেখে 2-এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগফলটা দেখো। প্রকৃত ফল দেখো বন্ধুরা, বিয়োগ কিভাবে করে, যে 2s পদ্ধতিতে, অর্থাৎ 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে আমাদের এই যে বিয়োগ করে এগুলো বলা আছে। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করবা, ইনশাআল্লাহ একেবারে সুন্দর হয়ে যাবে, বুঝতে পারবা যে হ্যাঁ এটার জন্য এটা করা লাগতেছে। দেখো একটু ভালো করে লক্ষ্য করো, যেরকম এই যে আমরা বিয়োগের ক নাম্বারটা, কি বলতেছে? ক নাম্বারে বলতেছে যে -8 থেকে 4 বিয়োগ করার কথা বলে। ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে, একটু সুন্দর করে লক্ষ্য করো। তাহলে কি, যে -8 থেকে যদি 4 বিয়োগ করি, আমরা একটু এখানে সাইজ করে রাখবো, যে এই যে -8 থেকে, এই যে থেকের কথা বলা আছে না, একটু বুঝো, এই থেকে কত বিয়োগ করবা বলো? এই বিয়োগ করবা 4। এখন একটু তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, যে এই 4 এর আগে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। যখন এই প্লাস চিহ্ন থাকবে, তোমরা প্লাস চিহ্ন সহকারে এটা লিখবা, তোমাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো কিন্তু, হ্যাঁ, যে এই 8 থেকে, তখন এই 8 থেকে প্লাসের 4 বিয়োগ করবা। ওকে, এবার ভালো করে লক্ষ্য করো, একটু এই লাইনে আমি কাজটা করে দিচ্ছি। -8 লিখলাম, লেখার পর এখন এই প্লাসটা তুমি বাইরে লিখবা, আর এই মাইনাসটা এই ভিতরে লিখবা। এই ঘটনা কি বুঝছো? হ্যাঁ, দেখো তুমি যদি আবারও যদি সেই প্লাসে মাইনাসে গুণ করো, সেই মাইনাসই পাবা। একটু ভালো করে লক্ষ্য করা চাই, মানে বিষয়টা কেমন আমি তোমাদেরকে বুঝাই, যে মনে করো এরকমটা -8 থেকে A4 বিয়োগ করলাম, কি কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই, একেবারে টোটালি বুঝিয়ে দিলাম। -8, এখন এখানে মাইনাস আছে, তাই না? আমি যদি প্লাস দিই, আর যদি এখানে যদি এরকমটা দিই, কি তোমাদের কি কোনো বোঝার অসুবিধা হবে? আশা করি অসুবিধা হবে না। কারণ হচ্ছে যে আবার যদি গুণন করি প্লাসে মাইনাসে, সেই মাইনাসই -4ই ফেরত পাবো। দেখো, প্লাসে মাইনাসে মাইনাসই ফেরত পাবো। কারণ এখন কথা হচ্ছে যে স্যার আপনি এটা করেন কেন, এটা বলতে পারো। কারণ হচ্ছে
বিয়োগ করার কথাই বলা থাক আর যোগ করার কথাই বলা থাক, আমরা মূলত যোগই করব। যদি বিয়োগের কথা বলা থাকে এটা টেকনিকে এই মাঝখানে প্লাস চিহ্ন নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে ওই বিয়োগ করার কথা বলা থাকলে আমরা যোগ করব, আর যোগ করার কথা বলা থাকলে আমরা যোগ করব। বুঝছো কিন্তু বিষয়টা, একটু ভালো করে লক্ষ্য করবা। ঠিক আছে, তাহলে দেখা যাক এবার আমরা এই যে দেখো যে একটু সুন্দর করে যদি খেয়াল করো তাহলে আমার ওই অঙ্ক খুব সহজে বুঝতে পারবা। এবার লক্ষ্য করো যে এইটার আগে মাইনাস আছে, 4 এর আগে মাইনাস আছে, তার মানে দুইটারই পরিপূরক পদ্ধতিতে নেওয়া যাবে। আর যদি প্লাস থাকে কোনো প্রকার কাহিনী হবে না, যা তাই। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তাহলে কিভাবে কাজটা করি। প্রথমে 8 এর সমতুল্য বাইনারি মানটা বের করব, অর্থাৎ 8 এর বাইনারি মান। দেখো 8 এর বাইনারি মান কত, আমরা বিসিডি কোডের মাধ্যমে যাব 1 2 4 8। ঠিক আছে, তার মানে 8 এখানে আছে। তো এখন আমাদের এই 8 যেহেতু আর কারোর সাথে যোগ না করেই আমরা সরাসরি 8 পেয়ে যাচ্ছি, যার কারণে এর নিচে একটা 1 দিবা আর বাদ বাকি গুলাতে 0 দেবা। তার মানে 8 এর বাইনারি মান হচ্ছে 1000। এখন 8 বিট রেজিস্টারের জন্য বুঝছো কিন্তু, হ্যাঁ, যে এখন তোমরা লিখতে পারো যে 8 বিট রেজিস্টারের জন্য, একটু ভালো করে লক্ষ্য করবা। হ্যাঁ, 8 বিট রেজিস্টারের জন্য এখন এখানে আমাদের মানে কয়টা অক্ষর আছে, 4টা। তাহলে আরো 4টা শূন্য, প্রথমে শূন্য দিলে আমাদের কি সংখ্যার কি কোনো প্রকার হেরফের হবে? কিচ্ছু হবে না, 1000 টিকে থাকবে। জাস্ট এখন আমাদের ওই কাহিনী হচ্ছে যে 2 এর কমপ্লিমেন্ট, অর্থাৎ 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগই করো আর বিয়োগ করো, তখন আমাদের 8টা বিট লাগবে। আর এই 8 বিট কি একত্রে 1 বাইট বলা হয়। কি বলা হবে বলো? প্রত্যেকটা অক্ষরকে এক একটা বিট বলে, প্রত্যেকটা এই যে প্রত্যেকটা ডিজিটকে এক একটা বিট বলে। আর যখনই 8টা বিট যখন একসাথে লেখা হবে এটাকে পুরো তোমরা কি বলতে পারো? 1 বাইট বলতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে 8 বিট রেজিস্টারের জন্য এরকম আমাদের ঘটনাটা ঘটাতে হবে 2 এর পরিপূরক পদ্ধতিতে। ওকে, এবার এখন দেখতে হবে যে আমাদের এই 8 এর আগে কিন্তু মাইনাস আছে, তখন প্রথমে এটা কি করবা, যে 1 এর পরিপূরক। দেখো 1 এর পরিপূরক, তাহলে 1 এর পরিপূরক যদি করতে চাও, যেখানে শূন্য আছে সেখানে 1 দিবা, যেখানে শূন্য আছে সেখানে 1 দিবা, যেখানে শূন্য আছে সেখানে 1 দিবা, যেখানে 1 আছে সেখানে শূন্য দিবা, যেখানে শূন্য আছে সেখানে 1 দিবা। এই যে 1। ওকে, এটা হচ্ছে কি 1 এর পরিপূরক। এখন 2 এর এটা এবার এটা 2 এর পরিপূরক পদ্ধতি প্রয়োগ করব, যে এই 8 এর তখন এই যে ছোট্ট করে একটা যোগ করে দিবা। ঠিক আছে, তাহলে এই 8 এর দেখো আমি আবার বলি যে 8 এর বাইনারি মান হচ্ছে এত। এখন 8 বিট রেজিস্টারের জন্য এইটাকে 1 বাইটে রূপান্তর করে ফেললাম। ঠিক আছে, অর্থাৎ 8টা ডিজিটে রূপান্তর করে ফেললাম। এখন এই 8 এর আমাদের এই 8 এর 1 এর পরিপূরক পদ্ধতি হচ্ছে যেখানে শূন্য থাকবে সেখানে 1 দিবা, যেখানে 1 থাকবে সেখানে শূন্য দিবা। ঠিক আছে, এবার 2 এর পরিপূরক পদ্ধতি যদি রূপান্তর করতে চাই, তাহলে এই যে এক্সট্রা 1 এর সাথে যোগ করলে আমাদের কি হয়ে যাবে? 2 এর পরিপূরক পদ্ধতি হয়ে যাবে। এবার এই 1 আর 1 যদি যোগ করে কত পাবা? 2। 2 এর শূন্য হাতে থাকে 1, এবার 1 গেল এই 1 এর ভিতরে 2, 2 এর শূন্য হাতে থাকে 1, 1 গেল 1 এর ভিতরে হলো 2, 2 এর শূন্য হাতে থাকে 1, এবার এই 1 গেল শূন্যের ভিতরে, তাহলে হলো 1। এবার 4টা 1 লিখে দাও। হ্যাঁ, এরকমটা হলো। তাহলে এটা কি বলো? এই যে 2 এর পরিপূরক। মজার অঙ্ক, তোমরা একটু লক্ষ্য করো না আমার হাতের দিকে, দেখো এরকম লেখার পরে তোমরা এই যে -8 এই দিয়ে দিলাম। -8 আবিষ্কার করা হলো এইভাবে। কথা বুঝছো? এইভাবে -8টাকে বানানো হয় আমাদের আইসিটিতে। একটু ভালো করে লক্ষ্য করো যে এইভাবে যদি বুঝতে পারি তাহলে খুব সহজে মিলে যাবে। এবার দেখো -4 কি এই পদ্ধতিতে তোমরা এই 2 এর পরিপূরক পদ্ধতিতে বানানোর পরে দুটার ভিতরে যোগ করে দিবা অথবা বিয়োগ করে দিবা। কি মন থাকবে তো? মন থাকবে, হ্যাঁ মন থাকবে, আশা করি মন থাকবে। এবার লক্ষ্য করো যে তাহলে 4 এর কি করব? 4 এর বাইনারি মান লিখবো। দেখো মজা, হাই রে মজার মজা, যে 4 এর বাইনারি মান। 4 এর বাইনারি মান কত? দেখো এই যে এখানে কত হচ্ছে, বিসিডি করে লিখে মুছে ফেলেছি 1 2 4 8, তাহলে 4 তো একাই। তাহলে এখন এই যে এটা কারোর সাথে যোগ করতে হলো না, একাই 100। তো এইটার জন্য যেহেতু 4 পেয়েছি, যার কারণে অনেক লিখবো, আর বাদ বাকি ডান পাশে যে সংখ্যাগুলো আছে আমরা 0 0 দিয়ে দিলাম।
তার মানে 4-এর বাইনারি মান হচ্ছে 100। ঠিক আছে, 4-এর বাইনারি মান কত বন্ধুরা? 100। ওকে, এবার 8 বিট রেজিস্টারের জন্য দেখো, 8 বিট রেজিস্টারের জন্য 8 বিট রেজিস্টারের জন্য তাহলে কি প্রথমে 5টা শূন্য দাও, তারপরে এই 3টা দিয়ে দাও। 8 বিট রেজিস্টার হয়ে গেছে, 1 বাইটে রূপান্তর করলাম। এবার আমাদের একের পরিপূরক অন এর, দেখো অনেক মজার পাবা অনের পরিপূরক। তাহলে যেখানে শূন্য আছে সেখানে 1, তার মানে 5টা 1, তারপরে একের জন্য শূন্য, তারপরে আবার 2টা 1, কারণ 2টা শূন্য আছে। এবার এর সাথে কি অন যোগ করে দাও। অন যোগ করে দিলেই দেখো আমাদের কি 2 এর পরিপূরক হয়ে যাবে। অন আর অন যোগ করলে কত হয় বলো? 2। 2 এর শূন্য হাতে থাকে কত? হাতে থাকে অন। অন গেলে অনের ভিতরে 2, 2 এর শূন্য হাতে থাকে অন। অন গেল 0-এর ভিতরে, তাহলে অন হলো। ঠিক আছে, তারপরে 5টা 1 লিখে দাও। আর যেহেতু হাতে নাই, এটা নামবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কত বলো? 2 এর পরিপূরক। ভালো করে লক্ষ্য করো কিন্তু, একেবারে সেই মজা। এই যে -4 এইভাবে -4 কে রূপান্তর করলাম 2 এর পরিপূরক পদ্ধতিতে। এখন এই দুইটার ভিতরে বিয়োগ করার কথা বলছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কৌশলে যোগে চলে যাব। একটু ভালো করে লক্ষ্য করবে। হ্যাঁ, সুন্দর অঙ্কটা, এত সুন্দর যা বলার মতো না। এই যোগেরও যা, বিয়োগেরও তাই। জাস্ট একটু নাম চেঞ্জ করা, যে যোগ করো 2 এর পরিপূরক পদ্ধতিতে, যোগ করো 2 এর পরিপূরক পদ্ধতিতে, বিয়োগ করো। কিন্তু বিয়োগ করার কথা বলা থাকলেও আমরা কি কৌশলে এই যে এখানে যোগ চিহ্ন টেনে নিয়ে আসবো। এটাই হচ্ছে ল। দেখো এবার আমরা তাহলে এই দুটার মানে বিয়োগ করার কথা বলছে, কিন্তু আমরা কৌশলে যোগ করে ফেলবো। হ্যাঁ, তাহলে -8 ইজ ইকুয়াল টু, প্রথমে -8 আছে তো, তাহলে -8 এই যে এটা। হ্যাঁ, তাহলে 5টা অন, 3টা শূন্য, 1 2 3 4 5, এই 3টা শূন্য। ঠিক আছে, 5টা অন, 3টা শূন্য, আর 4 এর জন্য 6টা অন, 2টা শূন্য। আচ্ছা, 1 2 3 4 5 6, আর এই 2টা শূন্য। ঠিক আছে, দাও, বিয়োগ করে দাও, দুটার ভিতরে বিয়োগ করো। কিন্তু আমরা কি করবো? যোগ করে ফেলবো কিন্তু। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো, এখানে এই যে প্লাস চিহ্ন রাখছি। এটা দুটার এখন কথা হচ্ছে যে যোগ বিয়োগ মানে যোগ 2 ধরনের, একটা প্লাসের যোগ, একটা মাইনাসের যোগ। যদি এটা যোগ করতে বলে, মাইনাসের যোগ হয়ে যাবে। কথা কি বুঝছো? একটু ভালো করে শুনে নাও। এবার দেখো যে এই পাশে -8 আর -4 যদি আমরা যোগ করে ফেলি, দেখো যে যদি যোগ করে ফেলি কত পাবো? -12 পাবো। একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা। হ্যাঁ, -12 এই পাশে দেখে রাখো। এবার ও পাশে দেখো, এই 0 আর 0 যোগ করলে 0 পাবো, 0 আর 0 যোগ করলে 0 পাবো, 0 আর 1 যোগ করলে কত পাবো? 1 পাবো। এবার এই 1 আর 1 যদি যোগ করো 2, 2 এর শূন্য হাতে থাকে কত? 1, 1 গেল এই 1 এর ভিতরে 2, 2 আর 1 যদি যোগ করো 3, 3 হলে আমরা কত লিখবো? মানে 3 বিজোড় সংখ্যা হলে কত? 1 লিখবা, আর জোড় সংখ্যা হলে 0 লিখবা। এবার ওই 3 কে যদি 2 দ্বারা ভাগ করো, কথা কি বুঝছো বন্ধুরা? ওই 3 কে যদি 2 দ্বারা ভাগ করো 1 পাবো, 1 পয়েন্ট সামথিং পাবা। তাহলে 1 পয়েন্ট যদি সামথিং পাই, তাহলে হাতে ওই 1ই থাকবে, কোয়ান্টিটিটুকু নিতে হবে না। ওকে, তাহলে আমাদের কি হলো? দেখো যে এই 0 আর 0 যোগ করছে 0 হয়ে গেছে, এই 0 আর 0 যোগ করছে এই 0 হয়ে গেছে, এই 0 আর 1 যোগ করছে 1 হয়ে গেছে, 1 আর 1 যোগ করছে 2, 2 এর কত? 0, হাতে থাকে কত? 1। অর্থাৎ জোড় সংখ্যা যদি যোগফল যদি জোড় হয় তাহলে 0 না বাবা, আর ওই জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করবা, ওই যা বেঁচে থাকে ওইটুকু আমাদেরকে হাতে থাকবে। তাহলে এই 1 আর 1 যোগ করলাম 2, 2 এর 0 হাতে থাকে কত? 1। এবার বুঝছো কিন্তু 1, 1 গেল এই 1 এর ভিতরে 2, 2 আর 1 যোগ করলে কত হয়? 3। এবার 3 আমাদের বিজোড় সংখ্যা হলে 1, হাতে থাকবে কত? ওই 3 কে 2 দিয়ে ভাগ করো, তাহলে 3 কে যদি 2 দিয়ে ভাগ করি 1 পয়েন্ট সামথিং পাবো। কথা কি বুঝছো? কি পাবো? 1 পয়েন্ট সামথিং পাবো। যার কারণে আমরা ওই হাতে 1 থাকবে, 1 গেল আবার এই 1 এর ভিতরে 2, 2 আর 1 3, 3 এর কত? 1। হ্যাঁ, অর্থাৎ 3। তাহলে দেখো এবার হাতে থাকে কত? হাতে থাকে 1, 1 গেল এই 1 এর ভিতরে 2, 2 আর 1 3, এবারও ওই 3 এর 1 হাতে থাকে কত? 1, 1 আর 1 2, 2 আর 1 3, 3 এর 1 হাতে থাকে কত বন্ধুরা? 1। ওই 1টা এবার নামিয়ে দিবে এখানে। কি বুঝতে পারছাই? হ্যাঁ, দেখো অনেক সোজা অঙ্ক, অনেক সোজা। যারা বোঝে না তারা বারবার আমার এই ভিডিওটা দেখো, বারবার ভিডিওটা দেখো, দেখো অনেক সুন্দর করে বুঝতে পারবা।
সেই অঙ্ক এগুলা। আচ্ছা, এবার কথা হচ্ছে যে আমরা বিট গুনবো। আমরা জানি 8 বিটের জন্য কাজ করতেছি, কিন্তু যোগ অথবা বিয়োগ ফল যদি 9 বিট হয়ে যায় আমরা একটাকে আহ, বিবেচনায় নেব না। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এটা হচ্ছে আমাদের কি ওভারফ্লো হিসাবে এসেছে। ঠিক আছে, এটা আমাদের কি হয়েছে, ওভারফ্লো হিসাবে এসেছে। তাহলে এটাকে আমরা নেগলেক্ট করবো, এটাকে বিবেচনা না করে। কথা কি বুঝছো, যে এটাকে বাদ দিয়ে দেব। যে 8 বিট নিয়ে আমরা কাজ করতেছি, কিন্তু আমাদের এখানে 9টা বিট এসে গেছে। 1 2 3 4 5 6 7 8 9, এই একটা বেশি এসেছে। তখন আমরা কি করব, যে এটা বাদ দিয়ে দেব। এটা বাদ দিয়ে যা হবে তাই আমাদের আনসারটা হবে। একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে লিখবা যে এখানে যোগফলের, যেহেতু ওরা বিয়োগ করার কথা বলছে কিন্তু আমরা কৌশলে তো যোগ করতেছি, তাই না? তাই লিখবা যে এখানে একটু সুন্দর করে ভাষাটা লিখে দিও, এখানে যোগ ফলের নবম বিটে অন ওভার ফ্লো হিসেবে এসেছে। কাজেই এটিকে বিবেচনা না করে পাই। কি পাই? -12 ইজ ইকুয়াল টু অন 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 0 অন 0 0, এটা পাইলাম। অঙ্ক কিন্তু আনসার হয়ে গেছে। যে এটা আনসার শেষ। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে বলছে, আমরা বিয়োগ করে ফেলেছি, কিন্তু এই মানটার প্রকৃত ফল পাওয়া যাবে। তাহলে দেখো বন্ধুরা, আমরা কিন্তু আনসারটা পেয়ে গেছি যে 2-এর পরিপূরক পদ্ধতিতে যে বিয়োগ করে যে ফলটা পাওয়ার কথা সে ফলটা পেয়েছি। কিন্তু আমরা 12কে যদি বাইনারিতে রূপান্তর করি কত পাবো জানো? 1 1 0 0, অর্থাৎ 1100। কিন্তু আমাদের রাইট সাইডে দেখো কত সংখ্যা আছে না? এটার জন্য আমরা কি করি, এই মাইনাসের যদি আনসারটা হয়ে থাকে প্রথমেই আমরা জানি 1 দিয়ে শুরু হবে। দেখো 1 দিয়ে শুরু হলো, হওয়ার পরে অনেকটি ডিজিট পেয়েছি। কিন্তু আসলে তো 12-এর প্রকৃত বাইনারি মান হবে কত? 1 1 0 0, অর্থাৎ 1100। এইটা দেখার জন্য আমরা কি করব, আবার এটার প্রকৃত ফলাফল নির্ণয় করার জন্য আমরা এটাকে প্রথমে অনেস কমপ্লিমেন্ট করব, অর্থাৎ 1-এর পরিপূরক পদ্ধতি করব। আবার ওর সাথে এক্সট্রা 1 যোগ করে দেখবা যে আমরা 12-র যে বাইনারি মানটা পাবো 1100, ওইটাই পাবো। দেখো এবার আমি সুন্দর করে এই অনেস কমপ্লিমেন্টটা করতেছি, যে যেখানে 1 থাকে সেখানে 0, যেখানে 0 থাকে সেখানে 1। দেখো লিখতেছি, হ্যাঁ, লিখে ফেললাম। এর সাইডে একটু, রাইট সাইডে একটু লিখে দিলাম শর্টকাট পদ্ধতিতে যে অনেস কমপ্লিমেন্ট। একটু ভালো করে লক্ষ্য করবা বন্ধুরা, 100% বুঝতে পারবা তোমরা। হ্যাঁ, এই দেখো অনেস কমপ্লিমেন্ট করে ফেললাম। এবার দেখি 2s কমপ্লিমেন্ট করার জন্য এক্সট্রা 1 শুধু ওটা যোগ করে দাও, ওটার সাথে যোগ করে দাও। দেখো এবার 1 আর 1 যোগ করলে 2, 2 এর শূন্য হাতে থাকে 1, আবার ওই 1-এর সাথে যোগ করলে 2, 2 এর শূন্য হাতে থাকে 1। এবার ওই 1-এর সাথে 0 যোগ করলে 1ই হবে, তারপরে বাদ বাকিগুলো এই যে যা আছে তাই লিখে দেব। ঠিক আছে, দেখো এই যে একটু ভালো করে লক্ষ্য করো যে 1 আর 1 যোগ করলে 2 হলে 0 দিলাম। ওই একই পদ্ধতি, কিন্তু জোড় সংখ্যা হলে 0, বিজোড় সংখ্যা হলে 1, আবার ওটাকে 2 দিয়ে ভাগ করে হাতে যা থাকবে তাই। দেখো এ পাশে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো লিখে দিলাম। দেখো একেবারে মিলে যাবে, একেবারে 100-এ 100। যে 12কে তুমি বাইনারিতে রূপান্তর করো, বিসিডি কোডের মাধ্যমে দেখতে পারো, আবার 12কে 2 দিয়ে ভাগ করে বাইনারিতে রূপান্তর করতে পারো। দেখো আমি বিসিডি কোডের মাধ্যমে চেক দিচ্ছি যে এবার দেখো যে কত হচ্ছে, এই যে 1 1 0 0, তাহলে ওই 1 1 0 0 4টা ডিজিট ওই বিসিডি কোডের লাইনে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখন ওই দেখো যে 8 আর ওই যে 4 যোগ করলে কত হবে? 12 হবে না? তারপরে যে 0 0 ওগুলা যোগ করার দরকার নেই। ঠিক আছে, তার মানে 1 1 0 0 আমাদের প্রকৃত ফলটা কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, যে আমাদের অঙ্কটা চেক দিলাম আসলে অঙ্কটা হয় কিনা, হয়েছে কিনা, সঠিক হয়েছে কিনা, এটার জন্য কিন্তু এই পদ্ধতি অবলম্বন করবা। অথবা তোমরা 12কে বাইনারিতে রূপান্তর করবা, দেখবা যে হ্যাঁ আমরা ওই 1 1 0 0 পাবো। সামনের ওই 4টা ডিজিট 1 0 0 আছে, তো ওইগুলার কোনো দাম দিবা না। আমরা ওই যে মূলত দেখবো ওইটা যে 1 1 0 0, অর্থাৎ 12-এর বাইনারি মান হচ্ছে 1 1 0 0। ঠিক আছে, দেখো এইভাবে প্রকৃত ফলাফলটা দেখে তোমাদের অঙ্ক সঠিক হয়েছে কিনা খুব সহজে জানা যাবে। ঠিক আছে,
একটু ভালো করে লক্ষ্য করবা, ইনশাল্লাহ বুঝতে পারবা আমাকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আরও কী কী ধরনের প্রবলেম আছে আইসিটিতে আমাকে জানাবা। আমি যে কোনো কৌশলী হোক তোমাদেরকে সহজ করার চেষ্টা করব। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে তার কী করবা, শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা, সুন্দর সুন্দর কমেন্টস করবা আমাকে। ওকে, ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।